এই হচ্ছে আমাদের কুমার নদ এবং কুমার নদের পাশেই কুমার নদীর তীরেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাউয়ের মাচা, যেখানে গ্রামীণ ন্যাচারাল ফুডস আপনি অসংখ্য সমারোহ পেয়ে যাবেন। এবং আসতে হবে আপনাকে হচ্ছে নগরকান্দা ফরিদপুরে, যেটা খুবই মেসমারাইজিং অ্যান্ড সো ট্রেমেন্ডাস। অত্যাধিক লৌহ সমৃদ্ধ রক্ত উৎপাদনকারী কচু গাছ দেখতে পাচ্ছেন এখানে। ওকে, কচু যেটা গ্রামের ন্যাচারাল ফুড, যেখানে কোনো কন্টামিনেন্ট নাই দেখতে পাচ্ছেন। সবুজ শাকসবজি যেটাকে আপনার সুস্থতার একমাত্র ওয়েপন হিসাবে কাজ করবে। Ducks are bathing and swimming in this Khomur River, and you can see the little bit of the lifestyle, the ecosystem. What the lifestyle is this, and you can see the sunset sky, and this is Khomur River, and the duck are swimming, and what the lifestyle dam. Okay, and this is very innovative and tremendous thing. The documentary of the animals and the rural lives in the Khomur River. পরিশেষে বানেশ্বরদী পাথারে চলে আসলাম। সূর্য ডুবে গেছে। যেখান থেকে আমার গরুর কিছু ঘাস নেওয়া দরকার, এখানে আমাদের একটা ঘাসের ভুঁই আছে। আমার ছোট ভাইয়ের কিছু গরু আছে, তো সেই গরুর জন্য আমি কিছু ঘাস নিয়ে যাব পাথার থেকে। তো এই পাথারে আসলে এটা পাথার বললে ভুল হবে, এটা হচ্ছে শস্যক্ষেত্র, যেখানে হাজার হাজার কৃষকের স্বপ্ন জুড়ে আছে। দেশের একটা বৃহৎ শস্য এখান থেকে যায়, যেখানে অর্থকারী এবং বিভিন্ন খাদ্যশস্য অনেক অক্লান্ত পরিশ্রমে কৃষক কিন্তু ফলিয়ে থাকে, যেখানে আসলে পাট, পেঁয়াজ এবং মসুরের ডাউল, বিভিন্ন শাকসবজি, বিভিন্ন টাইপের ফসল কিন্তু এখান থেকে যায়। অথচ এই যে যারা আমরা টাকা পয়সা ইনকাম করে আরামায়েশে জীবনযাপন করছি, টাকা দিয়ে এদের উৎপাদিত বিভিন্ন জিনিসপত্র আমরা ভক্ষণ করছি, একটু আমরা আসলে কখনো চিন্তা ভাবনা করি নাই যে এই যে যারা রুট লেভেলের কৃষক, যারা এগুলো উৎপাদন করছে, এরা আসলে ন্যায্য মূল্য পাচ্ছে কিনা। এদের হয়ে কথা বলার কেউ নেই। এটা যে একটা সৎ পেশা, এটা আমরা সবসময় অবহেলা করছি। কৃষকদের আমরা সবসময় ঘৃণা করে কথা বলি, এটা আসলে একদম অমানবিকতার কাজ। আমরা যারা আরামায়েশে জীবনযাপন করছি, আমরা আসলে এদের কষ্ট সবসময় ভুলেই থাকি। এদের কষ্ট কখনো আমরা চিন্তা ভাবনা করেই দেখি না, আর এদের সবসময় আমরা অবজ্ঞা করি। এটা কোন লেভেলের অমানবিকতা, কোন লেভেলের সমাজে বসবাস করি। এই সমাজটাকে আমরা কখনো বদলাতে চাই না। আমরা সবাই চাই যে তারা ঘৃণিত পাত্র হিসেবেই থাকুক, তাদের এরকম অবমূল্যায়ন করা হোক। আমরা যে খাদ্য সামগ্রীগুলো ভক্ষণ করছি, এদের যে উৎপাদন কষ্ট বা এর পিছে যে কী পরিমাণ মেহনত, তারা যে ন্যায্য মূল্য পায়নি, সেটা আমরা কখনো চিন্তা ভাবনা করার চেষ্টাই করিনি। আমরা সুখে আছি, আর কি, আমরা সুখে থাকলেই হলো। আমরা চরম লেভেলে স্বার্থপর হয়ে গেছি। যাই হোক, আমাদের বিবেককে জাগ্রত করে তাদেরকে ঘৃণা না করে তাদেরকে চরম লেভেলে সেলুট দেওয়া উচিত, তাদের অনেক সম্মাননা দেওয়া উচিত। কিন্তু আমরা সেগুলো করছি না। এগুলো আমাদের অবশ্যই করা কর্তব্য। আমার ঘাসগুলো কাটা শেষ, চারপাশে একদমই অন্ধকার হয়ে গেছে। আমার এখন বাড়ি ফেরা দরকার, খুব জরুরি বাড়ি ফেরা দরকার। তাই আপনাদের আজকের মতো বিদায় জানাচ্ছি, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে যাবেন, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।